লাভার ওয়েদারটা দেখাচ্ছে। কিছু ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য আশেপাশে যাব, বেশি দূর না, এই লাভার দিকে। লাভার থেকে আমাদের ডেলো যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কি যাইতে পারি না পারি। অনেক গরম বলছি, অনেক গরম, কিছু বলার নাই। যাওয়ার তো ইচ্ছা ছিলই না, কিন্তু এত গরম ভাবলাম আমি আরও চলো যাই ঘুরে আসি, ঠান্ডা হাওয়া খাই আসি। তো যাওয়া যাক। বসুন্ধরা টি স্টেট ফ্যাক্টরি, এই বাগানটা আমাদের পেট্রোল পাম্প থেকে তেল নেয়। তো বসুন্ধরা আমার এক দাদা থাকে, পাপ্পু পণ্ডিত, তো ওর দোকানের সামনে যখন আমরা যাব, আমার এক পাম্পের ভাইও থাকে স্টাফ, গোপী, ওরও বাড়ি আশেপাশেই বাড়ি। এটা হলো পাপ্পু, এটা না, এটা হলো পাপ্পুদার দোকান। পাপ্পুদা, এখন আমরা ঢুকে গেলাম আমরা গরুবাথানে। গরুবাথান বাজার সাথে জাস্ট পার করলাম। এখানেও সেম গরম, মানে গরমে আর শান্তি নেই। ও এই রাস্তাটা পাকা করছে, এই রাস্তাটা পাকা করছে তাকে এখন না, এটা তো ওই রাস্তা না, এটা অন্য রাস্তা। কী লেখা হিন্দিতে? কুন্ডাল কী লেখা? কুন্ডলে, নতুন জায়গা। গরুবাথানের এই পাহাড়টা দেখলে আমাকে জুরাসিক পার্কের মতন লাগে। জুরাসিক পার্ক বই দেখছিস? ভালো। যে জায়গাটা আছে এই জায়গাটার নাম হলো পাপড় খেতি। পাপড় তো নাই, কিসের খেতি করে যাই না। জল তো অনেকটাই কম। এই সামনে একটা হনুমান মন্দির আছে। আমার এখানে একটা প্রোফাইল পিকচার আছে, দেখবি এখানে দাঁড়ায় আছি আমি আর রুবি সেম জায়গায়। গরুবা যদি বাইকটা আছে সবই উল্টা করলে উল্টা করে নেবে হাত লাগে। এটা হলো ঝাঁকি যাওয়ার রাস্তা। এখন এত ঠান্ডা, ঠান্ডার মধ্যে আমরা আসলাম, তো ঠান্ডা এনজয় করছি। মালবাজারে এত গরম, আসি হলো লাভার সামনে। লাভার ওয়েদারটা দেখাচ্ছে। আমরা দেখতেছি সোজা হলো লাভা শহরটা, ডান দিক দিয়ে ঢুকে যায় হলো খোলাখাম, মানে ছাঙ্গে ফলসের দিকে। এখান থেকে 17-18 কিলোমিটারের মতন হবে, খুব একটা বেশি দূর হবে না। তো এখন আমরা ঢুকতেছি হলো লাভার দিকে।
লাভা। লাভা আসবো না ভাবি, কিন্তু আসলে কিন্তু ভালোই লাগে না? হ্যাঁ, পাইতেও পারি না পাইতেও পারি। বেশি হবে না দার্জিলিংয়ে, না কম থাকতে হবে। লাভা তো উপরে না দার্জিলিংয়ের থেকে। এটা আমাদের লাভা মনেস্ট্রিটা দেখা যাচ্ছে। লাভা মনেস্ট্রিতে আসার সময় হইলে ঢুকতে পারি, আসছি যখন ঢোকার চেষ্টা করবো আসার সময়, দেখা যাক কি হয় না হয়। অ্যালাইভ টুডে অ্যালাইভ টুমরো। আচ্ছা, এনে কোনো মনে হয় নোটিশ মনে হয়। এখানে আরও অনেক রাইডার ডাটারা আছে, তো আমরা তো আজকে রাইডার না, আমরা নর্মাল বাইকার আজকে। এই যে লাভার গেট, এখান থেকে আমরা চলে যাবো বা দিকের দিকে। এইখানে একটা পাইন গেছে ফরেস্টে ঢোকার জন্য টিকিট ব্যবস্থা করছে, মানে পাইন ফরেস্ট পার্ক এরকমই কিছু একটা। তো এটা আমরা নতুন বাইছে, আগের বার যখন আসছি আমরা পাই নাই। ও নাইস টার্নিং। এখন আমরা যেখানে আসলাম, এই পেছনে যে রাস্তাটা আছে, একটা রাস্তা চলে যায় হলো রিসপের দিকে, আর এই যে সোজা রাস্তাটা এটা চলে যায় হলো ডেলোর দিকে। আমরা এখন যাব ডেলোর দিকে, তো সোজা যাই, দেখি কত দূর এখান থেকে। আগেও আসছি আমি 3-4 বার, কিন্তু গাড়িতে আসছি, বাইকে আমি ফার্স্ট টাইম যাচ্ছি। আসার সময় যদি সময় হয় তাহলে রিসপে যাবো। এখানেই তো আছে, রিসপে যখন যাবি গাড়ি থেকে নামতে না বলে, তো গাড়ি থেকে নামতে না বলে। সে তো রিক্সা আছে। ও ও নাইস বাড়ি। বাদিকে তো আমরা বাদিকে রাস্তায় ঢুকলাম। রাস্তাটা একটু ছোট রাস্তা, তো এখান থেকে বললো 12-13 কিলোমিটার মতো হবে, তো যাওয়া যাক। আলগারা, আই লাভ আলগারা। মনসুন 15, পেয়ং 4, রংপুর 30, কালিম্পং 16। তো এখান থেকে মোটামুটি 10-12 কিলোমিটার হবে মনে হয় ডেলো। তো যাওয়া যাক, দেখি। এই যে ভেতরটা দেখতেছো, এটা হলো আলগারা। এখান থেকে একবার আমি জিজ্ঞাসা করে কনফার্ম করে নেবো যে এটাই নাকি, এটাই হবে। তাও মনের শান্তির জন্য একবার জিজ্ঞাসা করে নেবো। ওকে থ্যাংক ইউ। তো আমাদের বাদিকে যাইতে বললো, বাদিকে যাব, দেখা যাক। এই রাস্তাটা হয়তো এই আলগারার ভেতরে ঢুকে যাবে। তো এখান থেকে আমার সিধা উঠবো, সিধা ওঠার পর আমার 6 কিলোমিটার ডেলো পৌঁছাবো। এই রাস্তাটা সোজা মনে হয় কালিম্পং যাবে 12 কিলোমিটার। সোজা গেলে দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক, শিলিগুড়ি, বাগডোগরা সব, আর ডান দিক দিয়ে উপরে গেলে ডেলো। দেখা যাক, অল্পই 100-200 মিটার। তো রাস্তাটা হবে উপর দিকে। আমার একটু সন্দেহ হইলো, তখন আমি ভাবলাম না উপরের রাস্তাটা হবে, হয়তো এই রাস্তাটা হবে ডেলো যাওয়ার জন্য। লেখাও ছিল ডেলো বার। ইয়ে শুরু হয়ে যায়, নেই ঠিক নেই। তো এখান থেকে আসার পর তোমাদের জিজ্ঞাসা করবে যে প্যারাগ্লাইডিং কীরকম করবা কি করবা না, বা কীরকম ইন্টারেস্টেড না ইন্টারেস্ট আসো কি না।
তো আমি দেখি যদি পারি প্যারাগ্লাইডিংয়ে কত টাকা লাগে আমি জিজ্ঞাসা করে নেব। ইচ্ছা আছে কিন্তু এবার আর করবো না। যতবার আসি প্রতিবারই ভাবি জয়বার যাবো সেবারই করবো, প্রতিবারই ক্যান্সেল হয়ে যায়। তো দেখা যাক এ পরের বার থেকে করতে হয়। এখানে সব তুমি প্যারাগ্লাইডিংয়ের জায়গা পাবো, সব জায়গায় জায়গায় তোমাকে বলবে যে করবা কি, আর ইউ ইন্টারেস্টেড। তো ফাইনালি আমরা ডেলো পার্কে আসলাম। এখান থেকে আমার টিকিট কাটলাম, টিকিট হলো পার হেড 20 টাকা করে। আর ওইখানে হলো আমার বাইকটা পার্কিং করা। খুব পার্কিংয়ে খুব অসুবিধা, প্রচুর গাড়ি। তো এখন এই পার্কটা হলো অনেক ফুল ফুটছে, আগে আরো সুন্দর সুন্দর জায়গা আছে, চলো দেখাই। ওইখানে একটা আছে আই লাভ কালিম্পং, তো সামনেও যাব আমরা, পরে ওই জায়গাটাকে আমরা দেখাবো। তো এখন যাই একটু দেখি উপরে গিয়ে, যে ওই সাইডে একটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টে ভিউ দেখা কি যায় কি যায় না। তো আমরা এখন চলে আসলাম আমরা ডেলো লজের সামনে, হাঁটতে হাঁটতে, নিজের থেকে একটু হাঁটতে লাগে। তো ডেলো লজটা হলো এইটা, এখানে বুকিং করে হয়তো থাকা যায়, থাকা তো যাই। আর এখানে হলো তোমাদের হর্স রাইড আছে, এখানে আইসক্রিমের দোকান, কফি টফিও পাওয়া যায়। ছোটোবেলা এখানে একবার ঘোরা চলছিলাম। আর মেঘগুলো তো এত তাড়াতাড়ি যাওয়া আসা করতেছে, বাপরে। তো একটু রেস্ট নিই, তারপর আবার ফটো মটো তুলতে হবে। ডেলোতে এই জায়গাটা খুব সুন্দর লাগে আমাকে। খুব একটা ক্লিয়ার নেই, তাও জায়গাটা খুবই সুন্দর। পার্কটা অনেক বড় হিসেবে কি গুনে একদম মানে ঘুরে একদিনে অনেকক্ষণ সময় লাগে ঘুরতে জায়গাটাতে। তো এখানে একটা ব্যবস্থা করা আছে যে এখানে নাচার সময় ক্যামেরা ঘুরে। আমরা এখানে আমরা বলছি ফটো তুলছিলাম আমরা সবাই মিলে, আমি, কাম্মা, বিশাল, আমাদের সন্টান, নীলোৎপল সরকার, সোনাই, বুনু, আমি। তো 2-3 বছর পরে আসলাম, ভালোই লাগলো জায়গাটা। কিন্তু আজকে ওয়েদারটা তো নিচে রোদ্দুরই ছিল, কিন্তু এখানে একটু মেঘলা মেঘলা টাইপের, তা ভালোই আছে। এখন আমরা যাচ্ছি হলো আই লাভ কালিম্পংয়ের সামনে, পুরা ভিড়, হাঁটতে হাঁটতে যেতে লাগে। এই হলো আই লাভ কালিম্পং, আর এখান থেকে হলো প্রচণ্ড ভিড়। একটাই প্রবলেম, বাইক গাড়ি নিয়ে আসলে পার্কিংটা একটু প্রবলেম হয়। যাই হোক, ওখানে পার্কিংয়ে দাদারা ব্যবস্থা করে দেয়, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রচণ্ড ভিড় হয়। রাস্তাটা একটু চিকন টাইপের। তো এখন আসলাম একটা জায়গায় যেখান থেকে ডেলোর প্যারাগ্লাইডিং হয়। তো এখন প্যারাগ্লাইডিং কীভাবে হয় এটা আমি দেখাচ্ছি। একটু ট্রেকিং করে উপরে উঠতে লাগে, এই যে কীভাবে হচ্ছে প্যারাগ্লাইডিংটা। খুব সুন্দর দৃশ্য। আজকে সময় হলো না করার,
भारी भारी लग रहा है